আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন তাবলীগের মুরব্বী মাওলানা হাফেজ জুবায়ের। সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয় নৈকট্য লাভের আশায় মহান রবের দরবারে বান্দার মোনাজাত। ক্ষমা আর পাপ মোচনের আকুল ফরিয়াদ লাখো মুসল্লির। ইজতেমা ময়দান ছাড়াও তাদের স্রোত ছাপিয়ে যায় আশেপাশের বিভিন্ন এলাকায়। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে শেষ হয় আখেরি মোনাজাত। এর আগে সকাল থেকে চলে হেদায়েতের বয়ান। যারা এখান থেকে ১ চিল্লা ও ৩ চিল্লার জন্য জামাতে কিংবা নিজ এলাকায় ফিরে যাচ্ছেন, তারা কি আমল করবেন সে ব্যাপারে বয়ানে তুলে ধরা হয় দিক নির্দেশনা। আগামীকাল বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। এরপর ১৪ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। ইজতেমার আখেরি মোনাজাতের খবর জানতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, আখেরি মোনাজাত তো শেষ হয়েছে, তো ইজতেমা স্থলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। তাবলীগ জামাতের যে ইজতেমা, বিশ্ব ইজতেমা, এটি ৫৮তম বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত সম্পন্ন হয়েছে এবং এই আখেরি মোনাজাতে বিপুল সংখ্যক কয়েক লক্ষাধিক মানুষ কিন্তু এই মোনাজাতে অংশ নিয়েছে এবং এই মোনাজাত সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়েছে। সকাল ৯টা ১০ মিনিটে শুরু হয়ে এই মোনাজাত চলেছে প্রায় ২০ থেকে ২৫ মিনিট। এই মোনাজাতে আসলে যে প্রান্ত থেকে পেরেছেন সেই প্রান্ত থেকেই এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন। মোনাজাতে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, কামিয়াবি, সফলতা এবং আখিরাতের মুক্তি কামনা করেছেন। বিগত জীবনের পাপ থেকে, যে পাপ হয়েছে মনের অজান্তে, যে পাপাচার হয়েছে মানুষের ভুল ক্রমে, সেগুলো থেকে মহান আল্লাহর কাছে, রবের কাছে নতজানু হয়ে দুহাত তুলে প্রার্থনা করেছেন। সবাই এই প্রার্থনায় যে যেখান থেকে পেরেছেন সেখান থেকেই শরিক হয়েছেন। এটা ছিল মোনাজাতের কথা। এখন কিন্তু মানুষ বাড়ি ফিরছে, অর্থাৎ যারা আশপাশের এলাকা থেকে মোনাজাতে অংশগ্রহণ করতে এসেছেন তারা এখন বাড়ি ফিরছে এবং সড়কে সড়কে মানুষ কিন্তু দীর্ঘ পথ কিন্তু পায়ে হেঁটে পার হচ্ছেন, কারণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু যান চলাচল সীমিত করা হয়েছে যেহেতু বিপুল সংখ্যক মানুষ। এবং এই মানুষের বাড়ি ফেরার বিষয়টি বুঝতেই পারছেন যে সড়কে সড়কে ব্যাপক যানজট তৈরি হচ্ছে এবং ব্যাপক মানুষের এই পথ চলা, আস্তে আস্তে মানুষ বাড়ি ফিরছে। এবং কালকে থেকে আরও একটি ইজতেমা শুরু হবে, সেটি হচ্ছে মাওলানা জুবায়ের অনুসারী এবং নেজায়ে সুরার সদস্যদের, এবং ১৪ ফেব্রুয়ারি হবে পরবর্তী মাওলানা সাদ কান্দুলবির অনুসারীদের বিশ্ব ইজতেমা।